হ্যালো ম্যাডাম, কোথায় যাচ্ছ একা একা এত রাতে? আপনাকে কোথাও ছেড়ে দেবো ম্যাডাম? না না দাদা, আমি এই সামনেই যাব। আমি একাই চলে যেতে পারবো। আরে প্লিজ দাদা বলবেন না, আপনি আমাদের একদম বন্ধু ভাবতে পারেন, একবারে ক্লোজ ফ্রেন্ড। একটু আমার তো মনে হয় আমাদের ম্যাডামকে হেল্প করাই উচিত। এত রাতে শুনশান রাস্তায় উনি একদম একলা, তাই তো ভাই? তাই নয় তো কি, শুনশান রাস্তা, এইভাবে ওনাকে কি একা ছাড়া যায়? আর ম্যাডাম এখন তো জানেনই দিনকাল খুব খারাপ, কে কখন রাস্তায় আপনাকে একা পেয়ে বুঝতেই তো পাচ্ছেন আমি কি বলতে চাইছি। কিছু যদি হয়েও যায় আপনি এখন বিচারও পাবেন না। দাদা দেখুন, শুধু শুধু আপনার টাইম নষ্ট হবে। আমি এই রাস্তায় রোজ যাতায়াত করি, আমি রাস্তা চিনি। হ্যাঁ, আপনার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও কিছু কর্তব্য আছে। তারপরে আপনাকে দেখতেও সুন্দর আর সেজেগুজেও এসেছেন, আপনাকে কেউ তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে? আচ্ছা, আপনি এত করে যখন বলছেন, তখন চলুন আমাকে ছেড়ে দিয়ে আসবেন। এই তো আমাদের কথা শুনেছেন, চলুন আপনি আমাদের সাথে, আপনাকে একদম সুরক্ষিত অবস্থায় ঘরে ছেড়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চলুন। অদ্ভুত এই জীবন, যখন বেঁচে ছিলাম তখন কেউ আমায় সুরক্ষিত ছাড়েনি, আর মরে যাওয়ার পর সবাই এখন সুরক্ষিতভাবে ঘরে ছেড়ে দিয়ে আসতে চায়। বেঁচেছিলাম মানে? বেঁচেছিলাম মানেটা কি? আপনার কাছে আর কি লুকোবো দাদা, এক সপ্তাহ আগেই আমার মৃত্যু হয়ে গেছে। এখন এই রাস্তাতেই ঘুরে বেড়াই, আর আপনার মতো লোকেদের থেকে লিফট নিয়ে সুরক্ষিতভাবে ঘরে পৌঁছাই। এই পাশে আসবে না, একদম পাশে আসবে না। রাম 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 রাম, মা দুর্গা, মা কালী, জয় বজরঙ্গ বলি, জয় বিষ্ণু মাতা। ম্যাডাম, আমরা আপনাকে ছাড়তে যেতে পারবো না। কিন্তু দাদা, আপনি নিজেই তো আমার কাছে এসে বললেন যে ছেড়ে দিয়ে আসবেন, এখন তো আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। আরে সরি দিদি, সরি, আমাদের ক্ষমা করে দাও। পালা ভাই পালা, এ তো পেতনি রে, আমাদের মেরে ফেলবে। আরে দাদা, দাদা শুনছেন? ও দাদা, যা শালা, যত সব লম্পট বজ্জাতের দল। যাক, মাঝখান থেকে আমি ফ্রিতে একটা স্কুটার পেয়ে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, সঙ্গে কমেন্টস করতে ভুলবেন না।